নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একেবারে সকালবেলায়। তো তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রৌদ্রটাও যেমন সুন্দর বেরিয়েছে, আর আমি দেখো পুরো ছাদটা জুড়ে একেবারে সুন্দর করে জামা কাপড় মিলে দিয়েছি। আর যখন জামা কাপড়টা মিলি তখন একেবারে সুন্দর রৌদ্র ছিল। আর এই দেখো এখনই এই যে তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম, এখনই দেখো মেঘ ছাওয়া হয়ে গেছে। তো এর তো কোনো গ্যারেন্টি নেই কখন রৌদ্র বেরোবে, কখন বৃষ্টি চলে আসবে। তো যার কারণে আমি কি করেছি বলো তো, আমি না স্নান সেরে একেবারে আমি না জামা কাপড়গুলো আগে বলি মিলে দিই। তার কারণে এই তো দেখতেই পাচ্ছ, আমি যখন জামা কাপড়গুলো মিলি তখন কত সুন্দর রৌদ্র, আর এখন দেখো একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। তো এইমাত্র মিললাম, জামা কাপড়গুলো থাকুক মেলা, আমি এখন গিয়ে পুজো টুজোগুলো সারি। এখনও পুজো টুজো কিছুই হয়নি, আগে ভাবলাম জামা কাপড়গুলো মিলে দিই তারপরে গিয়ে পুজো করব। তো চলো এখন পুজো করব, তারপরে মেয়ে স্কুলে যাবে, ওর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থাকো। তো আমি যখন ছাদে জামা কাপড় মিলছিলাম তখন এই যে আমাদের পাড়াতে যে মাছের কাকিমাটা আসে না, তো ওই কাকিমা এসেছিল। তো ছাদ থেকে নেমে আমি ওনার কাছ থেকে মাছটা কিনেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে না 250 গ্রাম চিংড়ি মাছ আছে। তো আমি ওই চিংড়ি মাছটাই এখন কেটে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছটাতে কি করছি বলো তো, শুধুমাত্র মাথাটা, লেজটা আর ওই যে দাঁড়াগুলো থাকে ওগুলো কেটে নিলাম। তো আজকে খোসা সহ রান্না করব। আর দেখো এদিকে আমার কিন্তু মাছ টাছ কেটে ধোয়া টোয়া হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে যে স্কুলে যাবে বেরিয়েও পড়েছে, মেয়েকে আগে খেতে দিয়েছিলাম, মেয়ের খাওয়া দাওয়া করে স্নান সেরে। আর আমার মেয়ে তো প্রতিদিন পুজোটা করে তোমাদের বলেই, বা ফুল রেখেছি মানে রাখি তোমাদের দেখাই যে। তো আজও তেমনই পুজো টুজো করে যে বেরিয়ে চলে গেল। এখন এই যে যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, তো রেনকোটটাও নিল। আর ও না স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরিয়েছে, আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। ওই সাইকেল বের করতে যাচ্ছে, আমাদের গোডাউন ঘরে সাইকেল আছে, তো সাইকেল বের করতে যাচ্ছে, ওই গোডাউনকে গিয়েছে তখনই না বৃষ্টিটা এসে গেছে। আর রেনকোটটা আর ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়নি, রেনকোটটা ওকে পরে কিন্তু পরেই যেতে হয়েছে। দেখো মেয়ে স্কুলে বেরিয়ে গেল আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দৌড়ে দৌড়ে ছাদে এলাম জামা কাপড়গুলো ঘুরাতে। ভাবলাম যে রৌদ্রটা বেরিয়েছে শুকনো হয়ে যাবে, যার কারণে এত জামা কাপড় কেচে ফেললাম। তো দেখো বৃষ্টি চলে এলো, আর আমি না হাঁপিয়ে পড়েছি, সিঁড়িতে এত দৌড়ে দৌড়ে এসেছি। চলো আমি জামা কাপড়গুলো তুলে দিই, অনেক জামা কাপড় আছে, এক হাতে তোলা যাচ্ছে না। দেখো সব জামা কাপড়গুলো গুড়িয়ে তুলে এখানেই রেখে দিলাম। যদি বৃষ্টিটা থামে আবারও রৌদ্র বেরোলে আবারও মিলতে হবে। অত জামা কাপড় না, এত জামা কাপড় বাড়ির ভেতরে যে কোথায় মেলবো, মেলার মতো জায়গা নেই, আর না শুকনো হলেও নয়। তো দেখি বেলার দিক করে রৌদ্র বেরাই কিনা, রৌদ্র বেরোলে আবারও দিয়ে দেবো, যার কারণে এইখানে রেখে দিলাম। চলো এখন রান্না বান্না করি। তো ছাদ থেকে নেমে এসে আমি যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম না, তো অতে কোনো লবণ হলুদ কিছুই মাখাইনি, এমনি রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তো আমি তো অতটা চিংড়ি মাছ আজকে রান্না করব না, কিছুটা রাখবো আগামীকালকে রান্না করার জন্য। তো তার জন্য দেখো আমি কি করেছি বলো তো, একটা কৌটাতে যেটা ফ্রিজে রাখবো নিয়েছি, আর আজকে যেটা রান্না করবো নিয়েছি। আর যেটা ফ্রিজে রাখবো আমি কি করছি বলো তো, একজন দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, তো উনি কি করেছিলেন বলো তো, এই যে চিংড়ি মাছে না, চিংড়ি মাছ তো ফ্রিজে রাখলে মাথাগুলো কালো হয়ে যায়। তো উনি বলেছিলেন যে হলুদ আর এরকম সর্ষের তেল মাখিয়ে যদি রাখা হয় তো কালো হয় না। তো আমিও কিন্তু দেখে তাই করছি, আমি কখনো করি না, এই প্রথমবার করছি। তো যদি ভালো থাকে, কালো না হয়, তো আমি এবার থেকে এটাই করবো। আর আমি যে এভাবে রাখছি তোমাদের না আগামীকালকের ভিডিও যখন দেব তাতে দেখাবো যে কালো হয়েছে না পরিষ্কারভাবেই আছে। তো চলো ওইটা তো আমি তেল আর হলুদটা মাখিয়ে রেখে দিলাম। আর যেটা আজকে রান্না করবো ওতে লবণটা মাখিয়ে নিলাম। আর যেটা আমি ফ্রিজে রাখবো ওটাতে কিন্তু লবণ মাখালাম না, শুধুমাত্র
মাত্র তোমার তেল আর হলুদ মাখিয়ে রাখলাম, আর ওগুলো আমি রেখেও দিয়েছি। দিয়ে এখন কিন্তু সবজিটা কেটে নিচ্ছি। আর দেখো সবজি কাটছি, কিভাবে আমি পটলটা কাটছি দেখো। তো আমার কাছে না বেশি পটল ছিল না, 2টো পটল ছিল, তো এ দিয়েই হয়ে যাবে। তো আমি পটলটা কিভাবে কাটছি তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে যে রেসিপিটা বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো পটলটাকে আমি 2টো টুকরো করে নিয়ে আবারও দেখো একটু ক্যারচাভাবে তো 4 ভাগ করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলটাকে। তো আরও এই পটলটাও আমি কেটে নিচ্ছি। তো এই পটলটাকেও আমি কিন্তু ওইভাবেই কেটে নেব। এই যে দেখো আমি কিন্তু একই রকমভাবে পটলটা কেটে নিলাম। আর এতে তো আলু দেব আর দেব গাজর। আলুটাও দেখো আমি একটু আলুটা মোটা সাইজের আছে, একটু বড় সাইজের আলু। তো এই আলুটাকেও আমি দেখো প্রথমে 3বার করে 3 টুকরো করে নিচ্ছি। তারপরে ওই যেমনভাবে পটল কেটেছি না ওইভাবেই কিন্তু ক্যারচা ভাব করে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। দেখো তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কিভাবে কাটছি। এই যে দেখো তো আমার কিন্তু আলুটা কাটা হয়ে গিয়েছে। আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা আমি কিভাবে কেটেছি, লম্বা লম্বা করে আলুটা আমি কেটে নিয়েছি। আর গাজর দেব বললাম না, গাজরটাও দেখো গাজরটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে এই যে গোটা গাজরটা আমি কিন্তু পুরোটাই দিইনি, ওই মুখের দিকটা কিছুটা দিয়েছি। তো গাজরটাকে ওই একইভাবে কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নিলাম। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একইভাবেই লম্বা লম্বা করে গাজরটাও কেটে নিয়েছি। তো চলো সবজিগুলো এখন কেটে নেই। রান্নার জোগাড় করে রেখে দিয়ে সবজি কেটে মশলা টশলা বেটে নিয়েছি, বেটে রেখে দিয়ে আবার রোদ্রুটা বেরিয়েছে। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মিলে দিই। তো তার কারণ হচ্ছে গিয়ে তো কোনো ভরসা নেই, এখনই রোদ্রু বেরিয়েছে এখনই আবার হয়তো মেঘলা হয়ে যাবে। আর জামা কাপড়গুলো তো এখনও শুকনো হয়নি পুরোপুরি। তো যার কারণে আগে জামা কাপড়গুলো মিলতে এসে জামা কাপড়গুলো মিলে দিই, গিয়ে রান্না করব। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো রোদ্রুটা আবার বেরিয়েছে। চলো জামা কাপড়গুলো এখন মিলে দিই। দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর যেগুলো বড় বড় জামা আছে তো সেগুলোকেই এই তারের মধ্যে দিয়েছি। আর দেখো ছোট ছোটোগুলোকে না নিচে দিয়ে দিয়েছি। আর যেহেতু বৃষ্টি হয়ে যাওয়ার ফলে ছাদটা তো একেবারেই পরিষ্কার, কোনো নোংরা নেই। তো যার কারণে নিচে দিয়েছি। আর নিচে দিয়েছি এই কারণেই, তার কারণ হলো এই যে দেখো না রোদ্রু করেছিল বলে জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম, তো মিলে দিয়েছে। এখন আবার মেঘ ছায়া হয়ে গেছে। তো কি বলো তো, ওই যে তারের মধ্যে দিলে হাওয়া দিচ্ছে উড়ে পড়ে যাবে বলে চিমটা লাগিয়ে তো জামা কাপড়গুলো মিলতে হয়। আর ওই যখন বৃষ্টি আসে না ওই চিমটা খুলতে খুলতে অর্ধেক জামা কাপড় ভিজে যায়, যেটুকু শুকনা হয় তো সেগুলো অর্ধেক ভিজে যায় চিমটা খুলতে খুলতে। তো যার কারণে কি করেছে বলো তো, যেগুলো বড় বড়গুলো তারের মধ্যে দিয়েছি চিমটা লাগিয়ে, আর ওই নিচে দিয়েছি। তো নিচে দিয়েছি এলে তুলতে বেশ তাড়াতাড়ি তোলা হয়ে যাবে। তো যার কারণে নিচে দিয়ে দিচ্ছে। আর নিচে হলে না তাড়াতাড়ি শুকনোও হয়ে যায়, ওপরের তাপটা আর নিচের ছাদের তাপটা মিলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, যার কারণে নিচে দিয়ে দিয়েছি। তো চলো, আর আমি তোমাদের যে বললাম না একটা রেসিপি শেয়ার করব, তো আমি কি রেসিপি করব বলো তো, আজকে আমি না পটল চিংড়ি বানাবো। তো আমি যেভাবে পটল চিংড়ি বানাই তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমার তো মেলা হয়ে গেল, এবার আমি নিচে যাই, নিচে গিয়ে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। ছাদ থেকে এসে রান্নাঘরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে না অনেকটা পরিমাণে তেল আছে। কেন বলো তো, আগের দিনকে রাত্রিবেলায় যে পেঁয়াজি ভেজেছিলাম না ওই তেলটাই কড়াইতে ছিল, তো ঢেকে রেখে দিয়েছিলাম। তো ওই তেলেই আমি কিন্তু দেখো পটল আলু গাজরগুলো একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে আমার এই ভাজাতেই না অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সেভাবেই কিন্তু আমি লাল লাল করে দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর আমি এই সবজিতে লবণ ব্যবহার করিনি, তো যখন রান্নাটা করব তখন লবণটা দেব। তো দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো নামিয়ে এখন আমি চিংড়ি মাছটাও ভাজতে তুলে দিয়েছি। দিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি মশলা দেব পটল চিংড়িতে। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আর নিয়েছি ধনে বেটে নিয়েছি, আর টমেটো একটা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটু বড় সাইজের একটা পেঁয়াজ, আর জিরের গুঁড়ো, আর ওই যে পোস্ত বাটা। তো চলো আমি কিভাবে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নিয়ে এখন আবারও ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম। আর রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তো দেখো ওই তেলটা গরম হয়ে যেতে এখন একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। লঙ্কাটাকে আমি
ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গোটা জিরে। তো লঙ্কাটা জিরেটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তো ওগুলো ফোড়নটা আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজটা কুচি পেঁয়াজটা আমি দেখো একেবারে কুচি করে কেটে নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এক এক করে সমস্ত মশলাগুলো দেব। তো দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তার উপরে দিয়ে দিলাম আদা রসুনটা যে একসাথে বেটে রেখেছিলাম। তো আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আদা রসুনটা। তারপরে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আবারও মশলা দেব। দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। তো টমেটো আমার কিন্তু গলে গিয়েছে। গিয়ে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে নিয়ে তারপরে ওই যে ধনেটা বেটে রেখেছিলাম না, ধনেটা আমার কাছে গুঁড়ো নেই, তো গোটা ধনে ছিল, আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তো ধনে বাটাটা দিয়ে দিলাম। আর জিরের গুঁড়োটা আমার কাছে আছে, যার কারণে আমি কিন্তু জিরেটা বাটিনি। তো ধনেটা বেটে নিয়েছি। ধনে গুঁড়ো মানে বাটাটা দিয়ে দেখো একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা। তো এই যে জিরের গুঁড়োটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জলটা। জলটা দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো দেখো আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এখন ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম পটল গাজর আলু, তো ওগুলো আমি দিয়ে দিলাম মশলার সাথে। আমি কিন্তু কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তো আমি তো তখন কোনো লবণ ব্যবহার করি না, তাই এখন দেখো লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি কিন্তু ভালো করে কষাতে থাকবো। তো এই যে লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর কি বলো তো, আমার এই রান্নাটা করতে কষাতে করতে তো সময় লাগে। তো অত বড় ভিডিও তো দেওয়া যাবে না, অত বড় ভিডিও দিলে তোমরা কেউ দেখবেও না, বিরক্তি হয়ে যাবে। তো যার কারণে আমি কিন্তু কেটে কেটেই দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো রান্নাটা দেখে। আমি কিন্তু মশলা আর এটাগুলো সবজি টবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা। আর জলটা আমি বেশি দেবো না, তার কারণ আমি তো তেলে একেবারে অর্ধেকটার বেশি সেদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলোকে, যার কারণে আমি দেখো জলটা দিয়েছি পরিমাণ মতো। তো আমার কিন্তু জল দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিইনি, এভাবে খোলা অবস্থায় কিন্তু সেদ্ধ হতে দিয়েছিলাম। আর দেখো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আলু টালুগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে এখন এই যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম, আর চিংড়ি মাছটা আমি খুব কড়া করে ভাজিও না আর একেবারে খুব নরম করেও ভাজি না, একেবারে হচ্ছে মাঝামাঝি ভাব একটা ভেজে নিয়ে তো এখন দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পরে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি ফোটাবো। তার আগে দেব ওই যে 1 চিমটি লবণ দিয়ে, লবণ না চিনি দিচ্ছি। তো লবণ তো আগেই দিয়ে দিয়েছি, তো চিনি বলতে গিয়ে লবণ বলে ফেললাম। তো চিনি দিয়ে দিলাম। তো চিনি না দিলে আমার মনে হয় কি বলো তো, যে কোনো তরকারি না স্বাদের ব্যালেন্সটা আসে না। আমি যার কারণে আমি সব তরকারিতে চিনিটা দিয়ে থাকি। তো চিনি দিয়ে এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, তো জলে গুলে পোস্তটা কিন্তু এখন দিয়ে দিলাম। আমি পোস্তটা কখন দিচ্ছি বলো তো, ওই তরকারিটা নামানোর আগেই পোস্তটা দিলাম। পোস্তটা দিয়ে একটু বেশি না, একটু সময় ধরে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব। পোস্তটা দিয়ে আমি বেশি ফোটাবো না। তা তোমরা কিন্তু তরকারিটা দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়েও গিয়েছে তরকারিটা। আর বিশ্বাস করো বন্ধুরা, তরকারিটা আগে খেয়েছি তারপরে তো তোমাদের ভয়েস দিচ্ছি। আমার না রান্নাটা সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল। তো খাওয়ার পরেই তোমাদের বলছি, না হলে তোমাদের আমি বলতামও না, খারাপ হলে খারাপ বলতাম, যেহেতু ভালো হয়েছে ভালোই তোমাদের বলে দিলাম। তো দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর রান্নাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে যে বৃষ্টি হচ্ছে। তো গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি কি করেছি বলো তো, ওই যে কড়াই টড়াইগুলো ধুতে যেতে পারি না, যেহেতু বৃষ্টি হচ্ছে। এই যে সমস্ত কিছু রেখে দিয়েছি, বৃষ্টি হচ্ছে বলে ধুতে যেতে পারছি না। তো বৃষ্টি থামলে তারপরে ধুতে যাব। তো গ্যাস ট্যাসগুলো সব মুছেও নিয়েছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় সন্ধে দেখাবো, আর মা যেহেতু বাড়িতে নেই, আর এই সন্ধেটা না সন্ধেবেলায় মাই দেখায়, আর আমি আমার ওপরের রুমটাতে সন্ধে দেখাই, আর মা ওই যে নিচের রুমে, আর ওই আমাদের না অনেক জায়গায় সন্ধে দেখাতে হয়, তো সেই সব জায়গাগুলো মা দেখায়। মা যে বাড়িতে নেই, যার কারণে আমি কিন্তু সন্ধেটা দেখাচ্ছি। তো দেখো প্রদীপটা এখন জ্বালিয়ে নিচ্ছে, আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ না, প্রদীপটা নিয়ে যায় ওর ভেতরে করে। তো বাইরে যেতে হয় তো সন্ধে দেখাতে, তো বাতাসে হাওয়াতে যদি নিভে যায় প্রদীপটা, যার কারণে কিন্তু হাঁড়ির ভেতরে করেই প্রদীপটা নিয়ে যায়। আর আমাদের বললাম ওই 3-4 জায়গায় মতো সন্ধেটা দেখাতে হয়। তো বার থেকে দেখো সন্ধেটা দেখিয়ে আমি এই যে রুমের ভেতরে চলে এসেছি, আর এটা হচ্ছে মায়ের রুমের এইখানটায় ঠাকুর পাতা আছে, মায়ের ঠাকুর, আর আমি তো ওপরে ঠাকুর পেতেছি, তোমাদের দেখাই প্রতিদিনই। তো এখানে আমি এখন সন্ধেটা দেখিয়ে নিচ্ছি মায়ের রুমে, তারপরে আমি নিজের রুমে উপরের রুমে গিয়ে সন্ধেটা দেখাবো। তো চলো সন্ধেটা দেখিয়ে নিই এখন। দেখো আমার সন্ধে দেখানো হয়ে গিয়েছে। এখন এই যে হাঁড়ির ভেতর থেকে প্রদীপটা বাইরে বের করে রেখে দিচ্ছি, আর হাঁড়িটা হাঁড়ির জায়গায় রেখে দেব। তো দেখো এই যে আমাদের এইখানেই কিন্তু থাকে, আর প্রদীপটা এই যে ঠাকুরের সামনে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে বসিয়ে। তো আমরা না এমনি প্রদীপ রাখি না, একটা প্লেটের মধ্যে বসিয়েই প্রদীপটা রাখি। আর তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি ঠাকুর, এই যে দেখো কত রকমের ঠাকুর আছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে আমাদের এইখানে লক্ষ্মী ঠাকুর আছে। আমি যে ওই শঙ্খটা যে বাজালাম না, ওটার মুখটা না ধুয়ে রাখবো, যেহেতু বাজিয়েছি এঁঠো হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু ওটা ধুয়ে রাখবো। তারপরে দেখো সন্ধে দেখানো হয়ে গিয়েছে। সন্ধে দেখানোর কিছুক্ষণ পরে এই যে মেয়েকে খেতে দিয়েছি, আর মেয়ে মুড়ি খাচ্ছে। এই যে সকালে যে দুপুরবেলায় যে পটল চিংড়িটা করেছিলাম না, ওই তরকারি ওর জন্য তুলে রেখেছিলাম, ও কিন্তু ওই তরকারিটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে টিভিও চালিয়ে রেখেছে, টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে। তারপরে পড়তে বসবে। তো ওইদিকে ওকে আমি খেতে দিয়ে এসে এই যে আমি যে সকালবেলায় সমস্ত বিছানার চাদর টাদরগুলো কেচেছিলাম, এখন এই যে বিছানার চাদর টাদরগুলো পেতে নিচ্ছি, আর বালিশের কাভারগুলোরও কেচেছিলাম, ওগুলোও পরিয়ে নেব। তো দেখো এইদিকে আমার বিছানাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরটা পাতা হয়ে গিয়েছে, আর কভারগুলোও লাগানো হয়ে গেছে বালিশে। দেখো বেশ সুন্দর করে টান টান করে আমি বিছানাটা পেতে নিয়েছি। আর যখন বিছানা সঙ্গে সঙ্গে পাতা হয় তখন কত সুন্দর দেখতে লাগে। তারপরে যখন কি বলো তো, যখন শোয়া হয় বিছানাগুলো অত সুন্দর থাকে না। এই যে দুটো বিছানায় কিন্তু বিছানা আমার পাতা হয়ে গেছে। তো চলো তারপরে রাতে রান্না বান্না করব এখন। আর দেখো আজকে না রাতে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যান্য দিনে আমি কি করি 8:30টার দিক করে নিই, আজকে কিন্তু ওই 9টা 10-15 হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় আমি কি করেছি বলো তো, ময়দা মেখে নিয়েছি, আর একদিকে গ্যাসে না আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে, আর একদিকে দেখো আমি এই যে গ্যাসের স্ল্যাপের এইখানেই কিন্তু বেন্নি চাকিটা তুলে নিয়ে এই যে লুচিগুলো, আজকে না লুচি আর আলুর দম হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষা, তো লুচি আলুর দম তো খেতে ভালোই লাগবে। আর লুচিটা আমি খাই না, আমি কিন্তু মুড়ি খেয়েছি। আমার লুচিটা খুব পছন্দ না, আমি মুড়ি খেয়েছি। তো দেখো ওদের জন্য কিন্তু লুচি আলুর দমটা করে দিলাম। তো এই যে আমার লুচিগুলোও ভেজে নিচ্ছি, এক এক করে সমস্ত লুচিগুলোও দেখো ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা বেশি বড়ও করব না, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই, তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।